বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ধারণ করায় বাংলাদেশ সরকার বিদ্যালয় ভিত্তিক শ্রেণী কার্যক্রম চালানোর জন্য অনলাইন শ্রেণী পাঠদান এর ব্যবস্থা করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বিগত আলোচনার পরপরই আমি ফিরে আসছি ধারাবাহিক আলোচনায়। আজকে আমি তোমাদেরকে পাঠ দিব অষ্টম শ্রেণীর, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি ব্যাকরণ। তো আমার কথার পরিপ্রেক্ষিতেই, আমার কথার আঙ্গিকেই আমরা পাঠ আলোচনায় ফিরে আসব। পাঠ শিরোনাম হচ্ছে, আমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বলতে পারো পদ প্রধানত কত প্রকার? হ্যাঁ, তোমরা আগেই জেনেছ পদ প্রধানত দুই প্রকার। কি কি? হ্যাঁ, পদ প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অব্যয় পদ আর একটা হচ্ছে সব্যয় পদ। অব্যয় পদকে স্বয়ংক্রিয় পদ বলা হয়, আর সব্যয় পদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রিয় শিক্ষার্থী, তো সব্যয় পদকে কয় ভাগে ভাগ করা যায়? সব্যয় পদকে 5 ভাগে ভাগ করা যায়, না 4 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, 4 ভাগে ভাগ করা যায়। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থী, ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে বক্তার কাজ করা, অর্থাৎ কোনো কাজ করা, সেটি ক্রিয়া। তবে প্রিয় শিক্ষার্থী, ক্রিয়া মূলকে কি বলে? হ্যাঁ, নিশ্চয়ই ধাতু বলে। হ্যাঁ, আজকের আমাদের পাঠ আলোচনা ধাতু। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে আমার শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করো এবং গুরুত্বপূর্ণ তথ্যটি খাতায় তুলে রাখো। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই জেনেছি বাক্যে ক্রিয়াপদের মূল অংশটাকে বলা হয় কি? ধাতু। কি বলা হয়? ধাতু। তার মূল অংশ কোনটি? মূল অংশ হচ্ছে অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশ ধাতু। আমরা যদি বলি করে একটি ক্রিয়াপদ, এই করে ক্রিয়াপদটাকে বিশ্লেষণ করলে আমরা মূলে পাবো কি? কর যোগ সর্বনাম। এই করটা কি আমাদের? অর্থাৎ ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়ামূল বা ধাতু। আর এ হচ্ছে কি আমাদের বিভক্তি। তাহলে আমরা বলতে পারি কি প্রিয় শিক্ষার্থী, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাই। একটি পাই কি? ক্রিয়ামূল বা ধাতু, আরেকটি পদ পাই কি? বিভক্তি। তাহলে আমাদের ক্রিয়াপদের অংশ কয়টা? দুইটা। কয়টা অংশ? দুইটি। একটা কি? ক্রিয়ামূল, আর একটা হচ্ছে বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি ধাতুর শ্রেণী বিভাগ সম্পর্কে। সাধারণত ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে? 3 ভাগে। 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগে প্রথমটার নাম কি আমরা বলতে পারি? মৌলিক। ধন্যবাদ। মৌলিক। দ্বিতীয়টা সাধিত। তৃতীয়টা যৌগিক বা সংযোগ। এখন বলতে পারি কি প্রত্যেকটা আছে কি আমাদের ধাতু। তাহলে আমরা বলতে পারি কি ধাতুর প্রকারভেদ কয়টা? ধাতুর প্রকারভেদ হচ্ছে 3টা। একটা কি মৌলিক,
ধাতু, দ্বিতীয়টা হচ্ছে সাধিত ধাতু এবং তৃতীয়টা হচ্ছে সংযোগমূলক ধাতু। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি মৌলিক ধাতু সম্পর্কে। মৌলিক ধাতু, মৌলিক ধাতু, মৌলিক ধাতু হচ্ছে যে ক্রিয়াপদকে বিশ্লেষণযোগ্য নয়, অর্থাৎ যে ক্রিয়ার মূল অংশটাকে বিশ্লেষণ করা যায় না, তার নাম কি? মৌলিক ধাতু। যেমন আমরা বলতে পারি কর, বল, শোন, দেখ ইত্যাদি। অর্থাৎ আমরা যুক্ত করলে পাই কি? কর প্লাস শূন্য, বল প্লাস শূন্য, শোন প্লাস শূন্য, দেখ প্লাস শূন্য। প্রত্যেকটাই আমাদের বিভক্তি আছে? নাই, প্রত্যেকটা আমাদের কি? শূন্য বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, মৌলিক ধাতুকে কখনো কি করা যায় না? বিশ্লেষণ করা যায় না। তো মৌলিক ধাতুকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। তিনটি ভাগের নাম, প্রথমটার নাম কি? প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বে জেনে এসেছি মৌলিক ধাতুকে প্রথমটাকে বলা হয় বাংলা ধাতু, দ্বিতীয়টাকে বলা হয় সংস্কৃত ধাতু, সংস্কৃত ধাতু, এবং তৃতীয়টাকে বলা হয় কি? বিদেশাগত, বিদেশাগত ধাতু। এই বাংলা ধাতু, প্রিয় শিক্ষার্থী, বাংলা ধাতু কি? অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে, পুরোপুরি পরিবর্তিত হয়, সংস্কৃত ভাষা থেকে পুরোপুরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করছে, ওটার নাম আমাদের বাংলা ধাতু। যেমন আমরা বলতে পারি কি? কাঠ বা আঁকা। কাঠ, যেমন বলতে পারি আমরা কাঠ, কাঠ। দেখো আমরা বলতে পারি দেখি আসছে কোথা থেকে? কাটা বা ছিন্ন করা থেকে। এটা আমাদের কি? বাংলা। সংস্কৃত দিকে তাকাই আমরা, সংস্কৃত ধাতু হচ্ছে তৎসম ধাতু, অর্থাৎ সোজাসুজি তৎসম থেকেই, ক্রিয়াপদ থেকে আবিষ্কৃত হয়েছে। যেমন আমরা বলতে পারি কি? অঙ্কন। অঙ্কন ক্রিয়াপদটি সংস্কৃত, এখানে আমরা পাই কি? অঙ্ক যোগ অন, অঙ্ক যোগ অন। তাহলে আমাদের এখানে আমরা পাইলাম কি? সংস্কৃত ধাতু হচ্ছে, অর্থাৎ কোথা থেকে আসছে? মূল কোথা থেকে? মূল সংস্কৃত থেকে, অর্থাৎ তৎসম থেকে। আর বিদেশাগত ধাতু অর্থাৎ বাংলাদেশের উপজাতি শাসন ও শোষণের সময় বিভিন্ন রকমের আরব দেশ থেকে, উপমহাদেশে ইউরোপ কান্ট্রি থেকে, হিন্দি শব্দ থেকে বাংলা ভাষায় অনেক ক্রিয়াপদ রয়ে গেছে। এই ক্রিয়াপদকে আমরা বিশ্লেষণ করলে, অর্থাৎ আমরা যে ধাতুটা পাবো সেটার নাম হচ্ছে আমার কি? বিদেশাগত। আমরা হিন্দিতে একটা বলতে পারি মেঘে। মেঘে শব্দটি আমরা পেয়েছি মাঙ্গ, অর্থাৎ মাঙ্গ, অর্থাৎ মেঘে হিন্দি শব্দ ভিক্ষা করা, আর মাং অর্থাৎ অর্থাৎ এখানে একটা ধাতু। এইরকমই আমরা আরেকটা বলতে পারি কি? হের। হের, হের একটা ধাতু। হের একটা ধাতুটাকে বলা হয় অজ্ঞাত মূল। তাহলে অজ্ঞাত মূল কোথাকার? আমার দেশের নয়, আমার বিদেশের না হয়, অমুকটা হয়, বিভিন্ন রকম হতে পারে। এই রকমের ধাতুটাকে আমরা বলবো কি? আমরা বিদেশাগত ধাতু। প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলিক ধাতু সম্পর্কে শিখলাম। আমরা দ্বিতীয়তে চলে আসি সাধিত ধাতু। সাধিত ধাতু। প্রিয় শিক্ষার্থী, সাধিত ধাতু কি? সাধিত ধাতু হচ্ছে মৌলিক ধাতুর সাথে আপ্রত্যয় যোগ। মৌলিক ধাতুর সাথে আপ্রত্যয় যোগে যে ধাতু সৃষ্টি হবে তার নাম কোনটা? সাধিত ধাতু। তাই সাধিত ধাতুটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সাধিত ধাতু আমরা ভাগ করতে পারি তিন ভাগে। তিনটির নাম হচ্ছে, প্রথমটির নাম হচ্ছে কি? কর্মবাচ্যের ধাতু। প্রথমটার নাম কি? কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতুতে কি হবে? অর্থাৎ কর্মবাচ্যের ধাতু কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক না রেখে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক থাকে। যেমন সে আমাকে চাঁদ দেখালেন। এখন সে চাঁদ দেখছে কে? আমি দেখছি না সে দেখছে? তাহলে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক দেখালেন, ক্রিয়ার সম্পর্ক কার? আমাকে সাথে। তাহলে আমাদের সেটা হবে আমাদের কি? কর্মবাচ্যের ধাতু। দ্বিতীয়টা হচ্ছে
দ্বিতীয়টি হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে নাম ধাতু। নাম ধাতু। প্রিয় শিক্ষার্থী, নাম ধাতু, নাম শব্দ অর্থাৎ বিশিষ্ট, বিশেষণ বা অনুকার অব্যয়ের সাথে আ প্রত্যয় যোগে যে ধাতু সৃষ্টি হয় তার নাম নাম ধাতু। যেমন আমি বলতে পারি দেখা। দেখা একটি ক্রিয়া। এখন এই দেখা ক্রিয়াটির সাথে আমরা কি দেখ, দেখ মৌলিক ধাতু, এর সাথে আ প্রত্যয় যুক্ত হলো। এখন আমি যদি বলি বিশেষণটা বলি ভালো, ভালোই, ভালোই ভালো। এখন আমরা বলতে পারি কি ভালো যোগ অন্তস্তীয় বা শূন্য ও। আমি এখানে নাম ধাতুটা হচ্ছে কি, নাম ধাতু আবার বলি শিক্ষার্থী, নাম ধাতু হচ্ছে বাক্যে যে ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হবে, ক্রিয়াপদের সাথে কোন প্রত্যয়, আ প্রত্যয়, ওটার নাম হচ্ছে আমাদের নাম ধাতু। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমরা চলে আসি প্রিয় শিক্ষার্থী, সাধিত ধাতুর তৃতীয় নম্বরে আমরা পাই কোনটা, তৃতীয় নম্বরে আমরা পাই প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসে প্রযোজক শব্দের সম্পর্কে আমরা অবগত আছি। প্রযোজক বলতে বোঝাচ্ছে কি, প্রেরণার্থ অন্যকে দিয়ে কাজ করা, অন্যকে দিয়ে কাজ করা। তো মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে অর্থাৎ প্রেরণার্থ শব্দটি প্রকাশ পাবে। অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা কি চাঁদ দেখছেন না শিশু দেখছেন? এখানে দেখাচ্ছেন, এই চাঁদ দেখছেন কে, অর্থাৎ শিশু। এখানে ক্রিয়াপদটি দেখা। এখানে আমরা পাই কি দেখ। অর্থাৎ আগে বলা হয়েছে সমস্ত ধাতুর সৃষ্টি হয় কোথা থেকে, মৌলিক ধাতু থেকে। এখন এই মৌলিক ধাতুটা হচ্ছে কি, দেখাটা কোনটা, আ প্রত্যয় প্রেরণার্থ। তাহলে আমরা পাইলাম কি, প্রযোজক ধাতুটা কি, অর্থাৎ মৌলিক ধাতুর সাথে প্রেরণার্থ আ প্রত্যয় যোগে যে ধাতুর সৃষ্টি হয় তার নাম কোনটা, প্রযোজক ধাতু। প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় নম্বরে আছে আমাদের সংযোগ বা যৌগিকমূলক ধাতু। সংযোগ বা যৌগিকমূলক ধাতু এর কোনো প্রকারভেদ নেই। এটা অর্থাৎ সংযোগ বা যৌগিকমূলক ধাতুকে আমরা হচ্ছে কয়টি পাই, সংযোগ, সংযোগ ধাতু। কোনটা, কর, দে, পা, খা, সা। অর্থাৎ এই কর, দে, পা, খা, সার এই ধাতুগুলো কোথাকার সাথে মিলবে, অর্থাৎ এই ধাতুর পরে ধাতুর পূর্বে থাকবে বিশিষ্ট, বিশেষণ ও ধনাত্মক শব্দ। যেমন আমরা বলতে পারি, অর্থাৎ বিশেষণ যোগে বলতে পারি কি, ভালো, ভালো কর। আমি আর বলতে ক্রিয়া বলতে পারি, অর্থাৎ কোনটা আর বিশিষ্ট বলতে পারি কি, দেখা ক্রিয়া, দেখা কর, পা সার, সার। এরকমই অর্থাৎ ক্রিয়াপদের সাথে, অর্থাৎ বিশেষের সাথে, বিশেষণের সাথে, অব্যয়ের সাথে যে ধাতু যুক্ত হবে সেটার নাম সংযোগমূলক ধাতু। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনায় আমরা যে পাঠ আলোচনা করলাম তা একটি চার্টের ভিত্তিতে, একটি চার্ট উপস্থাপনের ভিত্তিতে আমরা সেই পাঠটি আবার পুনরায় লক্ষ্য করি। আমরা ফিরে আসি ধাতুর চার্টের ভিত্তিতে। আমি যে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী, সেই আলোচনা ভিত্তিতে আমাদের আলোচনাটা আরো সুন্দর করার জন্য তোমাদের সামনে আমি তুলে ধরছি একটি চার্ট। চার্টটি হচ্ছে, দেখো, ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন করে আমরা বিশ্লেষণ করলে পাই কর প্লাস
এ। তাহলে আমরা কর একটা কি ধাতু আর এ একটা বিভক্তি, তাহলে কর প্লাস এ, অর্থাৎ আমরা পাই কি কর একটা ধাতু এ একটা বিভক্তি, ধাতু অর্থাৎ এটার নাম কি ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা আগে বলে আসছি, অর্থাৎ ধাতুটাকে কি বলা হয় না, কয়টা অংশ থাকে দুইটা, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। প্রকারভেদে আছে ধাতু তিন প্রকার, একটা আছে এক নম্বর আছে কি মৌলিক ধাতু। এ ধাতু বিশেষণ করা যায় না, যে ধাতু বিশেষণযোগ্য নয় তার নাম কি মৌলিক ধাতু, অর্থাৎ যেমন কর বল শোন, প্রত্যেকটা আমরা পাই কি কর প্লাস শূন্য, বল প্লাস শূন্য, শোন প্লাস শূন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি সাধিত ধাতু। মৌলিক ধাতু কিংবা নাম শব্দের সাথে আ প্রত্যয় যোগে এ ধাতু গঠিত হয় বলে এ ধাতু সাধিত ধাতু। অর্থাৎ আগে বলা হয়েছে সকল ধাতু হবে কোথাকার সৃষ্টি, মৌলিক ধাতু থেকে। সংযোগমূলক ধাতু, হ্যাঁ সরি আমরা ফিরে আসি, যেমন ঘুম যোগ আ, ঘুম একটি কি নাম শব্দ, এই নাম শব্দের সাথে আ প্রত্যযুক্ত হয়ে গেল কি ঘুম একটি ধাতু, এর সাথে আ প্রত্যযুক্ত হয়ে গেল ঘুমা একটি ক্রিয়াপদ নাম শব্দ। সংযোগমূলক ধাতু, অর্থাৎ এর আরেকটা নাম আছে, আরেকটা কোনটা যৌগিক ধাতু, বিশেষ্য বিশেষণ ও অনুকার অব্যয়ের সাথে কর দে পা খা সা, অর্থাৎ আমি বলেছিলাম কর দে পা খা সা এই ধাতুর সাথে ধাতু পূর্বে যে বিশেষ্য বিশেষণ ও অনুকার শব্দ থাকবে, এই শব্দ যোগে যে ধাতু সৃষ্টি হবে সেটার নাম কোনটা সংযোগমূলক। যেমন দেখা কর, দেখা কর, দেখা পা, পা সা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী একটি চার্টের ভিত্তিতে আমরা পাঠটি আরো সুন্দরভাবে দেখি। আমরা চলে আসি পরবর্তী চার্টে। বিভিন্ন প্রকার ধাতুর প্রকারভেদ। মৌলিক ধাতু, মৌলিক ধাতু তিন প্রকার, এটা বাংলা ধাতু। বাংলা ধাতু হচ্ছে কোনটা সোজাসুজি বাংলায় আগমন করে সংস্কৃত থেকে পুরোপুরি পরিবর্তিত, যেমন কাঠ, কাঁধ, যান, নাচ ইত্যাদি। দুই নম্বরে আছে সংস্কৃত ধাতু, ক্রি, গম, দু, দ্রি, গট ইত্যাদি। সংস্কৃত ধাতু কোনটা তৎসম ক্রিয়াপদের মূল অংশ। বিদেশাগত ধাতু মাগ, হের, অর্থাৎ এখানে আছে একটা অজ্ঞাত মূল ধাতু আর একটা আছে আমাদের হিন্দি ধাতু, অর্থাৎ বিদেশ থেকে আগত ক্রিয়াপদের মূল অংশটার নাম আমাদের বিদেশাগত ধাতু, একটা আছে হিন্দি আর একটা আছে হের অজ্ঞাত। প্রিয় শিক্ষার্থী, সাধিত ধাতু প্রকারভেদ সম্পর্কে আমরা আবার একটু ফিরে যাই। তিন প্রকার প্রকারভেদ সাধিত ধাতুর। এক নম্বর আছে নাম ধাতু, বিশেষ্য বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে নাম ধাতু গঠিত হয়, যেমন ধমক যোগ আ, এটা আছে কি ধমক শব্দটি কি অনুকার শব্দ। হ্যাঁ ধন্যবাদ। ধমক শব্দটার সাথে যুক্ত হলো কি আ প্রত্যয়, পরে হয়ে গেল কি ধমকার, এটাকে অনুকার শব্দ। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় নাম্বার সাধিত ধাতু আছে প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু হচ্ছে আমরা আগে বলেছিলাম প্রযোজক দ্বারা বোঝাচ্ছে কি অন্যের মাধ্যমে কাজ ক্রিয়াটি সম্পন্ন করা। মৌলিক ধাতুর সাথে প্রেরণার্থ আ প্রত্যয় যোগে প্রযোজক ধাতু গঠিত হয়, যেমন দেখা, দেখা, দেখ যোগ আ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে শিশু কি চাঁদ দেখে না মা দেখে, এখানে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক, সে ক্রিয়ার কর্তা কর্মপদে ক্রিয়ার কাজ করছেন বেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধিত ধাতুর তিন নম্বরে চলে আসি কর্মবাচী ধাতু। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তার নাম কি কর্মবাচ্যের ধাতু। হার যোগ আ ইজ ইকুয়াল টু হারা। আমরা পাই কি প্রিয় শিক্ষার্থী, একটি মনে রাখতে হবে প্রযোজক ধাতু এবং কর্মবাচী ধাতু, এখানে দুটাকে ব্যাকরণবিদরা একই প্রকারভেদে নিযুক্ত করেছেন। সেক্ষেত্রে আমরা দৃষ্টি দেই বিশেষ দ্রষ্টব্য কর্মবাচ্যের ধাতু প্রযোজক ধাতুর অন্তর্ভুক্ত। তাহলে আমরা
প্রদত্ত ধাতু এবং কর্মধাতু দুটি বা ধাতুই একই রকম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পাঠ আলোচনায় কি শিখতে পারলাম? ধাতুর প্রকারভেদ। ধাতুর রূপ কয়টা, অংশ কয়টা? দুইটা। একটা কি ক্রিয়ামূল, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর কি জানতে পারলাম? ধাতুর প্রকারভেদ। প্রকারভেদে কয়টি আছে? তিনটি। কোনটা কোনটা? অর্থাৎ মৌলিক ধাতু, স্বাদী ধাতু এবং সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতুকে ভাগ করা হয়েছে কয়টা ভাগে? তিনটি ভাগে। কোনটা কোনটা? বাংলা, সংস্কৃত এবং বিদেশাগত। স্বাদী ধাতু ভাগ করা হয়েছে কয়টি ভাগে? কোনটা কোনটা আমরা জানতে পারছি? আমরা স্বাদী ধাতু নাম ধাতু, প্রদত্ত ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। এবং তৃতীয় নম্বর আছে সংযোগমূলক ধাতু, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ ও অনুকরণ অব্যয়ের সাথে অব্যয়ের সাথে কর, দে, পা, খা, সা সংযুক্ত ইত্যাদি সংযুক্ত থাকলে সে ধাতু সৃষ্টি হবে, তার নাম সংযোগমূলক ধাতু। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ আমাদের এই পর্যন্তই থাক। তোমরা শান্তিতে থাকো, সুখে থাকো এবং করোনা ভাইরাসের উপলক্ষে যে বিধিনিষেধ সরকারিভাবে দেওয়া আছে আমি মেনে চলবো, তোমরাও মেনে চলবে। ধন্যবাদ সবাই।